يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ও মুমিনেরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। তাহলে ঈমান আমল নিজে আনছেন, এরপরের দায়িত্ব অন্যকে দাওয়াত দিবেন। অন্য কারা? প্রথম হলো আহাল। প্রথম কি? স্বামীর জন্য স্ত্রী আহাল, মা বাবার জন্য সন্তান আহাল, ওস্তাদের জন্য ছাত্র আহাল, ইমাম সাহেবের জন্য মুসল্লিরা আহাল, মেম্বার সাহেবের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসীরা আহাল, এমপি সাহেবের জন্য তার আসনের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশবাসী আহাল, ওলামায়ে আহলে হকদের জন্য গোটা উম্মত হলো আহাল। মা বাবার জন্য আহাল সন্তান। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজে বাঁচেন বলে কেমনে? কয় ঈমান আনেন, নেক আমল করেন, তো জান্নাত রেডি নি? কয় না। দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও। নিজে ঈমান আমল আনলে হবে না, সন্তানকে ঈমানওয়ালা আমলওয়ালা বানাতে হবে। এই জন্য হাদিস শরীফে নবী বলেন, 7 বছর যখন সন্তানের বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দাও। নামাজের মুসাল্লায় দাঁড় করাও সন্তানকে। মা বাবা কয় বছরে? কথা বলেন না কেন? যখন 10 বছর হবে তখন শাসন লাগলে শাসন করাও। শাসন করো, শোষণ নয়। শাসন না শোষণ। অন্যায় করছে, একটা ধমকের 2টা ধমক দিলে জবাব দিতে হবে আল্লাহর আদালতে। একটা ধমক তোমার ইনসাফ, দ্বিতীয় ধমক হলো জুলুম। বুঝেননি কিছু? কথা কয় না। ধমকের কাজ করছে কয় ধমক? 2টা দিলেন কেন? একটা হবে ইনসাফ আর একটা হবে জুলুম। আল্লাহর আদালতেই একটার জন্য আসামি হতে হবে। কি মনে করছেন ইসলাম কত সহজ? আপনি বাঁকা বানায় নিছেন এটাকে। সন্তান একটা বেতের বাড়ি মতো অপরাধ করেছে, এখন আপনি একটা বেতের বাড়ি দিবেন, 2টা দেওয়া জুলুম। কিন্তু একটা যে দিবেন তার ওজন হবে কয় কেজি? বড় কঠিন বিষয়। একটা যে বেতের বাড়ি দিবেন, ও বেতের বাড়ির ওজন আছে না নাই? কথা বলেন। আপনার সন্তানকে একটা বেতের বাড়ি দিবেন, অন্যায় করছে মাত্র একটা বেতের বাড়ি নেওয়ার মতো। এখন বেতের বাড়িটার ওজন কেমন হবে? সন্তানের বয়সের দিকে তাকাও, সন্তানের মেধার দিকে তাকাও, সন্তানের জ্ঞানের দিকে তাকাও, তার শরীরের ওজনের দিকে তাকাও, তার অন্তরে তোমার প্রতি ভয়ের পরিধির দিকে তাকাও। যে বেতের বাড়ি যদি না দিয়া ধমক দিলে সারে, তো বেতের বাড়ি দিও না, ধমকেই তুমি তারে টাইট করিয়া নাও। যদি লাগে এমন বেতের বাড়ি দিবা না যেটা মাত্র 10 গ্রাম ওজনের মতো দিবা। এটারে যদি আধা কেজি ওজন নিয়ে বাড়ি মারো, এটার নাম জুলুম। আল্লাহর আদালতে জুলুমের জন্য হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারণ কিয়ামতের ময়দান হবে ইনসাফের ময়দান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পাইছেন গনিমতের মাল, এই কাপড়গুলো ভাগ ভাগ করে দিবেন। একটা জামা, কিন্তু নিজের সন্তানের জন্য যেই পরিমাণ নিজের জন্য, 2টা এক জায়গায় না করলে পুরনো একটা জামা হয় না। বড় কঠিন বিষয়। বাবা সন্তানের জামাটা হাতের মধ্যে নিলেন, একটা জামা বানানোর ক্ষেত্রে পড়লেন, সন্তান খুতবার মধ্যে দাঁড়ায় বললেন এটা ইনসাফ হয় নাই। আল্লাহর ভয় থাকবে সবার উপরে, তাকওয়া। পুরা রমজান আমাদেরকে তাকওয়া শিখাইছে। রমজানের তাকওয়া দিয়া 11 মাস চলবা, রমজানের ভয় দিয়া 11 মাস চলবা। কেমন ভয়? কয় যেই ভয় থাকার কারণে ক্ষুধা ছিল, খানাও ছিল, খাও নাই। কেন? আল্লাহর বিধানে হারাম। ইফতারির টাইম আছে 20 মিনিট, পেটের মধ্যে পানির পিপাসা, সামনে পানিও রেডি, এরপরও পানি পান করে নাই। কার ভয়?
এই ভয়টা 11 মাস চালাও। ক্ষুদাও থাকবে, সামনে খানাও থাকবে। খানার আগে চিন্তা করবা খানাটা আমার মাওলার বিধানে হালাল নাকি হারাম। তাহলে রমজানের সাধনা কাজে লাগবে। আর কে দারাত খৌফে হক দর দিল মদাম জন্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। ভাইরা আমার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে 1 নাম্বার গেল। দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও। ও স্বামী, স্ত্রীকে বাঁচাও। তার মানে কি নিজে নামাজ পড়বে না, স্ত্রীকে নামাজের জন্য মারবে? কথা বলেন না কেন? এইটা আগে বাঁচতে হবে নিজেকে, তারপরে না আহাল। হ্যাঁ, নিজে পর্দা করলে হবে না, সন্তানকে পর্দাওয়ালা বানাবেন। এলো 3 নাম্বার। চতুর্থ দায়িত্ব কি? যে নামাজ পড়ে না তারে নামাজের জন্য দাওয়াত দিছেন, এখন বিরোধিতা করে, এইবার আপনি বাধা দিতে হবে। আপনি গান শুনেন না, সন্তান শুনে, তাকে বাধা দিতে হবে। গান শোনা যাবে না, বাধা দিতে হবে। বাধা দিতে গিয়া যদি বিপদ আসে মাথায়, সবর এখতিয়ার করবেন। অথবা সৌবিস সবর, সবর এখতিয়ার করলে বড় বড় 2টা পুরস্কার আল্লাহ দিবেন। একটা দিবেন সাথে সাথে, আর একটা দিবেন আখেরাতে। দুনিয়াতে দিবেন, আল্লাহ বলেন আমি তোমার সঙ্গী হয়ে যাব। আর আখেরাতের পুরস্কার কি? আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব। এই 2 পুরস্কার কারা পাবে? ভুলে গেছেন? যারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ কোন ক্ষেত্রে? অন্যায়ের পথে বাধা দেওয়ার ক্ষেত্রে বিপদ আসছে, সেই বিপদে ধৈর্য ধারণ করবে। কি ধৈর্য? আর বাধা দিব না, বরং বিপদ আসলেও আমি লাঞ্ছিত হব না, পেছনে যাব না, সামনেই যাব। কারণ মুসলমানের সুসংবাদ, আল্লাহর দ্বীনের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করতে গিয়া যদি আমার প্রাণ চলে যায়, আমি বিনা হিসাবে জান্নাতি, আমি বেঁচে থাকলেও গাজী। আমার মরলেও লাভ, বাঁচলেও লাভ। জাহান্নাম থেকে নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। অতএব এখানে যারা আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, পীর সাহেবের দরবারে যান, তাবলিগে যান, জিকির করেন, কিন্তু অনেকের ছেলে নামাজ পড়ে না। এত সুন্দর রোজা গেল, অনেক সন্তানেরা রোজা রাখে নাই, রমজায় নাই কোনো ঘর। উপযুক্ত মেয়ে ছেলেরা নামাজ পড়ে না, এরকম সন্তান কি নাই? কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কোরআনের আয়াত, ও সন্তান নামাজ পড়েছো, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই, হালাল খেয়েছো, খাই নাই, কেন? সন্তান বলবে আমার মা বাবা মুরব্বীদের কারণে, আমার কোনো দোষ নাই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি বেনামাজি হই না, আমার মা বাপ আমারে বেনামাজি বানাইস। আমি বেরোজাদার হই না, মা বাবায় বানাইস। মাঝে মাঝে আম্মা জান বলতো ওঠো সাহারি খাও, রোজা রাখো। বাবায় বলতো খবরদার রোজা রাখতে দিও না, চেহারা নষ্ট হয়ে যাবে। রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই কারণে বাবা জান মায়া কইরা রোজা রাখায় না। ওই বাবাকে প্রশ্ন করেন, তোমার সন্তান সারা রাত্র মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করলো, এই চেহারা ভালো করার মেডিসিন কই? আছে কোনো মেডিসিন? নেই। রোজা রাখলে চেহারা নষ্ট হয় না, বরং চেহারায় নূর বাড়ে, নূর। সুস্থতা দান করেন কে? তো আল্লাহর হুকুম মতো চলবেন, আল্লাহ সুস্থ করবেন। সেখানে আপনার ইশকাল কেন? প্রশ্ন কেন? প্রশ্ন এজন্যই জাহান্নামের ভয় নাই। এজন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি,
নারীদের জান্নাতে সরদারিনী। নবীর ইন্তেকালের আগে নবী ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাও। কারণ ওই কবরের মধ্যে যাওয়ার পর নিজের কোনো পরিচয়, বাবার পরিচয়, নাজাত পাওয়া যাবে না। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাইও। নবীর কন্যা ফাতেমা এত বড় দামি। নবী বলেন, আমি 4 কন্যার বাবা। আমার ছোট কন্যা ফাতেমা, আমি তার এত মোহব্বত করি। কোথাও যদি দিনের দাওয়াত দিতে যাই, সবার শেষে ফাতেমার থেকে আমি বিদায় নেই। আবার কোথাও থেকে যদি আসি, সর্বপ্রথম ফাতেমার সাথে মোলাকাত করি। ওই ফাতেমার ব্যাপারে যদি নবী এত কঠোর সতর্ক বাণী উচ্চারণ করেন, তো আপনার আমার উপায় কি হবে? ঘরের নারীদের উপায় কি হবে? অথচ নারীর মর্যাদা পুরুষের তুলনায় 1000 লাখ গুণ বেশি। কোন নারী? যেই নারী ফাতেমার গুণে গুণান্বিত। হাদিস শরীফে রাসূল বলেন, একজন গরিব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। কোন গরিব? যেই গরিব লোন, সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, মদ পান করে, সেই গরিব। হ্যাঁ, আল্লাহ নবী বলেন, একজন গরিব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। নবী দোয়া করেন, আল্লাহ আমাকে গরিবী হালাতে বাঁচাইও, গরিবের সাথে আমার হাসর করাইও, গরিবের সাথে তুমি আমার হাসর করাইও। আমি ধনী হতে চাই না, গরিবী হালাতে আমি থাকতে চাই। কারণ গরিব হইয়া যদি আমার মাওলার পরিচয় নিয়ে যাইতে পারে, এর মতো ধনী আর কেউ হতে পারে না। দুনিয়ার কিছুই পায় নাই, বলে আল্লাহকে পেয়েছো? বলে হ্যাঁ। বলে তুমি সব পেয়েছো। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যে আল্লাহর হয়ে গেল, গোটা মাখলুক তার হয়ে গেল। খাকো বাদ আবু আতিশ বান্দান, বামানো তু জিন্দা বাহাক মুর্দা। অতএব নিজে জাহান্নাম থেকে বাঁচেন, আহালকে বাঁচান। আর এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো উলামায়ে কেরামের সোহবত, আহলুল্লাহদের সোহবত। কারণ আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখলে ঈমান বাঁচান বড় সহজ। জাহান্নামের ভয় অন্তরে আসবে তাদের সোহবতে গেলে, তাদের চেহারা দেখলে, তাদের কথা মতো আমল করলে। কারণ আমরা নবী পাবো না, আবু বকর, ওমর, ওসমান, আলীরে পাবো না। আমরা পাবো একমাত্র উলামায়ে কেরাম। তাদের মাধ্যমে আমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে হবে। আমি ঈমানের মাপকাঠি জানি না, নেক আমলের মাপকাঠি জানি না। যারা জানে তাদের কাছে গিয়া ঈমান আমল ঠিক করতে হবে এবং তাদের সোহবত আর নেক নজরে থাকিয়া আমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য দেরি না করে আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আউলিয়ায়ে কেরামের সোহবতে যেতে হবে। অতএব সাবধান, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। তারা কি? তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কারণ আউলিয়া মানতে হবে কোরআনের ঘোষণা, ওলি মানতে হবে বুখারী শরীফের ঘোষণা। যারা বলে আমরা আউলিয়া পছন্দ করি না, তারা কোরআন মানে না। যারা বলে আমরা ওলি পছন্দ করি না, তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল? অতএব এই বাতিল থেকে সাবধান। আবার ওলিয়া উলিয়া মানতে গিয়া খবরদার, আমার রসুল, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার কোরআন, আমার সুন্নাহর অতিরিক্ত যেন মাপকাঠির বাহিরে চলে না যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا. محمد نے آ کر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. کفر کو مٹا کر صداقت بتایا. درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین حضرت
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের জন্য আমাদেরকে কবুল করেছেন। গতকাল আজ অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমার পূর্বে আলোচনা করেছেন মুহতারাম মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী দামাত বারাকাতুহুম। আজকের এই প্রোগ্রামের শেষ দোয়া পরিচালনা করবেন কেওড়াবুনিয়ার হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। দোয়া করে এরপরে সবাই বিদায় হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস আমি পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ও আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ পথে মানুষকে দাওয়াত দিবেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, অন্যায় পথে বাধা প্রদানে সবর এখতিয়ার করবেন, এরা ব্যতীত বাকি সব জাহান্নামী। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতরা জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কেউ বললেন, হে নবী, আপনাকে অস্বীকার করে বা মানে না কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা অনুসরণ করে না তারা আমাকে অস্বীকার করার কারণে জান্নাতে যাবে না। আল্লাহ পাক সূরাটার শুরুতে শপথ করেছেন, আসরের শপথ, কসম। এরকম কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করেছেন। আমি জানতে চাই আল্লাহর কথা সত্য না মিথ্যা? কসম করার কারণে সত্য না কসমের আগেও সত্য? দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কোরআনকে মেনে নেয় এরপরে সত্য। যদি কেউ অস্বীকার করে আল্লাহর কোরআন কি অসত্য হবে? আচ্ছা, দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন পরিপূর্ণ মেনে নেয় আল্লাহর কোনো উপকার হবে? যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করে আল্লাহর কোনো ক্ষতি? আল্লাহর কোরআন তার স্থানে সত্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর ধর্ম অবলম্বী যারা, এদের বিভিন্ন ধর্মের বিভিন্ন গঠনতন্ত্র, সংবিধান আছে, কিতাব আছে, এগুলো সংরক্ষিত, খুব যত্ন সহকারে রাখে, তালাবদ্ধ করে রাখে। কিন্তু কোরআন এমন একটি মুসলমানের কিতাব যেটা কেউ তালাবদ্ধ দিয়ে রাখে না। যে কোনো ধর্মের মানুষ কোরআন ধরতে চাইলে তার জন্য রাস্তা খোলা। এবং এই কোরআন এমন একটি কিতাব কিয়ামত পর্যন্ত আল্লাহ এর সংরক্ষণের জিম্মাদারি নিজে নিয়েছেন। এই কথাটা অনেকে না জানার কারণে কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করার
দুঃস্বপ্ন দেখে বিভিন্নভাবে অপপ্রচার এবং অপকর্ম অপপ্রচেষ্টা চালায়, ওদের জানা দরকার কিয়ামত পর্যন্ত কোরআন সঠিক, সত্য, স্থায়ী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। চ্যালেঞ্জ কার? এবং এর হেফাজতের জিম্মাদারিও কার? এ কারণে জমিনের মধ্যে কোরআনের যত দুশ্মনরা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে, বন্ধ হয়েছে? একটা না মুসলমান 800 বছর শাসন করেছে স্পেন জমিন, ভারত উপমহাদেশ। মোগল সম্রাটরা শাসন করেছেন, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম। ব্রিটিশ বেঈমানরা মাদ্রাসাকে বন্ধ করলো, আগুন জ্বালায় দিল, তালাবদ্ধ করে দিল, আলেমকে জবাই করলো, ফাঁসি দিল, গাছে লাট ঝুলাইয়ে রাখলো। 800 বছর পর্যন্ত যে স্পেন জমিনকে মুসলমানরা শাসন করেছিলেন, 800 বছর যেই স্পেন জমিনকে শাসন করেছিল মুসলমান, মুসলমানের কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসিরে কুরতুবী ওই স্পেন শহরে লেখা। সেই 800 বছরের শাসন করা মুসলিমদের ওই জমিনকে খণ্ড বিখণ্ড, মুসলমানকে আগুনে পুড়ে মারলো, কোরআন কিতাব সব জ্বালায় দিল। এরপরও কোরআন আছে না নেই? মাদ্রাসা তুলনামূলক কমতেছে না বাড়তেছে? ওয়াজ মাহফিলে মানুষ কমতেছে না বাড়তেছে? প্রচণ্ড রোদের তাপ, এত পরিমাণ তাপমাত্রার মধ্যেও মানুষ খাইয়া না খাইয়া এই প্যান্ডেলে আসার কোনো কল্পনা ছিল? 5 জন মানুষ এসে বসারও তো কোনো কল্পনা ছিল না। এটাও আহলে হকদের একটা বিজয়। কোরআন মানুষ যে গ্রহণ করেছে এবং দিন হেফাজত যে আল্লাহ করেন তার নমুনা। আল্লাহ থেকে মানুষকে দূরে সরাবার জন্য হাজারো কোটি ধরনের ষড়যন্ত্র আছে। কোন ষড়যন্ত্র করে মানুষকে কোরআন থেকে, আলেম থেকে, দিন থেকে পিছনে নিতে পারে? এর জ্বলন্ত প্রমাণ আজকে এই মাহফিল। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন সত্য, সন্দেহ নেই। কসমের আগেও সত্য, পরেও সত্য। তো কসম করলেন কেন? আমরাও কসম করি ভাই, কথাটা এমন, বলে মানি না, বিশ্বাস করি না, বলে কসম। কসম করার পরেই বলে হ্যাঁ এবার মেনে নিলাম। আমরা কসম করি কেন? সন্দেহ দূর করার জন্য। আল্লাহর কোরআনে তো কোনো সন্দেহ নাই যে কসমের দ্বারা সন্দেহ দূর করবেন, তার কসম করলেন কেন? অনেক জবাবের নির্যাস হলো আল্লাহ কসম করার অনেক কারণের মূল কারণ হলো মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট হয়। সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তুলনামূলক কসমের কথাগুলো গুরুত্বপূর্ণ। এদিকে মানুষের মনকে আকৃষ্ট করার জন্য আল্লাহ বলেছেন সব কথাই সত্য, এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। কসমের পরের কথা। দ্বিতীয়ত, যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটাও বড় দামি, এটা বোঝানোর জন্য। যেমন আসরের উপরে কসম করেছেন, আসর বড় দামি। আবার অন্য জায়গায় সূর্যের কসম করেছেন, আসমানের কসম করেছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম, ওয়াত্তিন, তিনের কসম, অজ্জৈতুন, জৈতুনের কসম, অতুরে সিনিন, তুর পর্বতের কসম, অহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। বারবার আল্লাহ কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আল্লাহ কসম করেন ওয়াল আসরের শপথ। না, আসর বড় দামি। কেমন দামি বলে? এটা অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ মানে এটার দাম নাই। ভাই, অমূল্য সম্পদের অর্থ কি? দাম নাই, মূল্য নাই। এত বেশি পরিমাণ মূল্য দেওয়ার মতো ক্ষমতা কোনো মাখলুকতের হাতে নাই। সূর্যের কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের আলোর কসম, চন্দ্রের কসম, আসরের কসম করলেন কেন? বলে আসর বড় দামি একটা সম্পদ। আবার কসমের পরে যা বলবেন তাও গুরুত্বপূর্ণ, বড় দামি কথা। কি দামি? বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী। কে বলতেছেন? কসম করার কারণে কথাটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। আবার ইন্না, নিশ্চয়ই তাকিদ দিলেন। আবার লাফি, লাম তাকিদ দিলেন। কয়েকটা তাকিদ দিয়া বললেন সমস্ত দুনিয়ার মানুষগুলো জাহান্নামে যাবে। কসমের পরে আবার তাকিদ দিয়া বললেন, কোনো সন্দেহের কোনো সুযোগ। আল্লাহ শপথ করে বলেন সমস্ত মানুষগুলো জাহান্নামী। সব মানুষ, একজনও বাদ নাই। আল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি। কথা কি শেষ না আরো আছে? কেউ যদি মনে মনে বলে আল্লাহ কসম করে বললেন সব মানুষ জাহান্নামে যাবে, তো আর নামাজ পড়ে কি লাভ? আল্লাহ বলেন কথা শেষ নাকি আরো আছে? বল ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। সব মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। ওদিকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতে যাবে। নবীজি বলেন সব উম্মত। কেউ যদি বলে সব উম্মত জান্নাতে যাবে, নবীর ওয়াদা, তাহলে আর এত ইবাদত করে কি লাভ? নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, তো ইবাদতের দরকার কি? নবীও কয় ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগানো আছে। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। মদিনার নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ও পয়গম্বর, কারা আপনাকে মানে না জানতে চাই। আমি বলবো আপনি নবীকে মানেন না, এ নিয়ে দ্বন্দ্ব কমবে না বাড়বে? বাড়বে। নবী বলেন আমি বলে গেলাম কে আমাকে মানে না, কে মানে, আমি মাপকাঠি দিলাম। আমাকে মানার মাপকাঠির নাম সুন্নত। যে আমার সুন্নত মানে সে আমাকে মানে, যে আমাকে মানে সে জান্নাতি। যে ব্যক্তি আমার সুন্নত মানে না সে আমাকে মানে না, সহসয় জান্নাতেও যাবে না। এখন আপনি সুন্নত মানেন কিনা, না সেটা নিয়ে আর কোনো ফাতোয়ার দরকার নাই। নিজেরটা নিজে হিসাব করেন। আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় কাটা আসেনি, যদি দেখেন আছে তো আপনি নবীর সুন্নত মানলেন। যে নবীর সুন্নত মানলো সে নবী মানলো। যে নবী মানবে, আল্লাহর নবী বলেন সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে নবীকে কে মানে? যে সুন্নত মানে। নবীকে কে মানে না? যে সুন্নত মানে না। নবীকে কে মানে? যে দাড়ি কাটে, যে বেপরদায় চলে,
যে সুদ খায়, যে ঘুষ খায়, যে নামাজ বাদ দেয়, অন্যের হক নষ্ট করে, এক কথা, যে রসুলের তরিকা মানে সে নবী মানে, যে নবী মানে সে জান্নাতি। এজন্য নবীও একটা গ্যারান্টি কার্ড দিয়ে গেছেন, চ্যালেঞ্জ। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুটো জিনিস আমি জমিনের মধ্যে রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, কোনোদিন তোমাদের ঈমান নষ্ট হবে না, লাইনচ্যুত তোমরা হবে না, জাহান্নামের পথে যাবে না। কয় জিনিস আঁকড়াইয়া ধরো? কয় জিনিস? এক নম্বরে আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর সুন্নাহ। কার সুন্নাহ? আজকে এই দুই জিনিস যার কাছে যত পরিমাণে আছে ওই পরিমাণ সে শান্তিতে আছে। যার কাছে কোরআন সুন্নাহ যেই পরিমাণ নাই ওই পরিমাণ সে শান্তিতেও নাই, সম্মানেও নাই। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সম্মান দেওয়ার মালিক। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান কোনো যোগ্যতা লাগে না। আল্লাহ বলেন, আমার সম্মানের পাত্র ওই ব্যক্তি হবে যার মধ্যে ওই দুই জিনিসের গুণাগুণ থাকবে, কোরআন মানবে, নবীর আদর্শ মতে চলবে। আল্লাহ বলেন, সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। সব মানুষ জাহান্নামে যাবে কসম করে বললেন, কিন্তু কয় গুণওয়ালারা যাবে না? এই কথাগুলো খেয়াল করবেন। ছোট্ট একটা সূরা, সবাই জানেন, সূরাটার নাম কি? আল আসরে সূরা। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা জাহান্নামে যাবে না। এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। কয়টা হইল? ঈমান আনবে, নেক আমল করবে। আরো বাকি কয় গুণ? দুই গুণ। চার গুণওয়ালারা জান্নাতে যাবে, এর মধ্যে প্রথম দুইটা গুণ হলো ঈমান আনবে, নেক আমল করবে। ঈমান আনো, নেক আমল করো, এই দুইটা গুণ অর্জন করলেই জান্নাত? না আরো দুইটা বাকি? আরো দুইটা গুণ বাকি। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। ঈমান আমলের বিরোধিতা যারা করে তাদেরকে বাধা দাও। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান আমলের পথে দাওয়াত দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দাও। এক নম্বর গুণের নাম ঈমান আনা, দ্বিতীয় গুণের নাম নেক আমল করা। ঈমান আনলাম, আল্লাহ কয়জন? জোরে বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনছি আল্লাহ এক, ওয়া মালাইকাতিহি, আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতারা আমাদের খেদমতে আছে, আল্লাহর মাখলুক। এটাও আমরা মানি কি মানি না? কি হিসাবে মানি? ফেরেশতারা আল্লাহর সন্তান না মাখলুক? মাখলুক। ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিল হওয়া সমস্ত কিতাবগুলোর উপরে আমাদের বিশ্বাস আছে, সব আল্লাহর, তাওরাত, জবুর, ইনজিল সহ। ওয়া রুসুলিহি, আল্লাহ যত নবী রসুল পাঠাইলেন তার উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আমাদের ইন্তেকালের পর
আবার পরবর্তী জীবন আখিরাতের জিন্দেগি শুরু হবে। এর উপরে ঈমান আনলাম। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তকদিরে ভালো হোক আর মন্দ যা হবে সব আমার আল্লাহর পক্ষ থেকে হবে। এর উপরে ঈমান আনলাম। আল বাসি বাদাল মাউত, আমার মরণের পরে আবার আল্লাহর কাছে আমি হাজির হব। এর উপরে ঈমান আনলাম। ঈমান আনছি। ঈমান আনার পরে দ্বিতীয় গুণ কি? নেক আমল। ভাই দ্বিতীয় গুণ, আমি বিশ্বাস করি আল্লাহ এক, আমি বিশ্বাস করি রসূল আল্লাহর প্রেরিত, আল্লাহ এদেরকে রসূল বানাইছেন, কিতাব দিয়েছেন। এই বিশ্বাসটাকে বাস্তবায়ন করব। আল্লাহ এক, অতএব গোলামিও চলবে ওই এক আল্লাহর, আর কারো গোলামি চলবে না। ইবাদত চলবে কার? আল্লাহর। নেক আমল, আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করো রসূলের তরিকায়, এর নাম নেক আমল। নেক আমল করো আল্লাহর হুকুম মতে। নামাজ আল্লাহর হুকুম মতে, পর্দা নবীর তরিকায়। নেক আমল করো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। যার উপরে যতটুকু হক আছে যথাযথ আদায় করো। জবানকে কন্ট্রোল করো, চোখ হেফাজত করো, হাত হেফাজত করো। স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করো, মা বাবা হিসাবে সন্তানের হক আদায় করো, শিক্ষক হিসাবে ছাত্রের হক আদায় করো। আগে শিক্ষক ছাত্রের হক আদায় করলেই ছাত্র শিক্ষকের হক আদায় করবে। সন্তান মা বাবা সন্তানের হক আদায় করলে সন্তান ও মা বাবার হক আদায় করবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, দ্বিতীয় খলিফা, 40 নম্বরের মুসলমান, নবীর হাতে কালেমাওয়ালা। ওমরে ফারুকের সামনে একজন আল্লাহর বান্দা এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। অভিযোগ দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার অভিযোগ আমি আমলে নিয়েছি, তবে ফয়সালা দেওয়ার জন্য আপনার সন্তানকে হাজির করতে হবে। সন্তানকে হাজির করা হলো। এ সন্তান, তুমি বাবা মায়ের হক আদায় কেন করো না? সন্তান বললেন, বেয়াদবি, ক্ষমা চাই খলিফাতুল মুসলিমিন, জানতে চাই আমার মা বাবার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? খলিফাতুল মুসলিমিন বলে, আছে। জানতে পারবো কি? বলে, পারবা। 1 নাম্বার হক, সন্তান মা বাবার প্রথম হক হলো বাবা ভালো সন্তান বানানোর ক্ষেত্রে ভালো একটা মা ঘরের মধ্যে আনবে। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জানেই প্রথম হক আদায় করে নাই, ভালো মা ঘরের মধ্যে আনে নাই। একজন ধার্মিক পরহেজগার আল্লাহ ভক্ত নারী ঘরে আনবে, বাবা তা আনে না, এনেছে এক বেদিন। দ্বিতীয় হক, সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এই হকটাও আদায় করে নাই। ওমরে ফারুক বললেন, তৃতীয় হক, সন্তানের সুন্দর একটা নাম রাখবে। সন্তান বলে, আমার বাবা এই হকটাও আদায় করে নাই। ইসলামী লাইনে নাম রাখবে, না রেখে রেখেছে আমার নাম জউল। আছে না সন্তানের নাম জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি খুশি, বৃষ্টি, রৌদ্র, কত বাজে নাম। অথচ স্পষ্ট সহিহ হাদিসে রাসূল বলেন, কিয়ামতের দিন কোন নাজাতের ওসিলাও যদি না থাকে, আল্লাহ বলবেন, দেখো তার নামটা ইসলামী লাইনে আছে কিনা। যদি দেখে হ্যাঁ আছে, আল্লাহ বলবেন, এর ওসিলায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ভালো নাম রাখার দ্বারা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। সারা দুনিয়ার মধ্যে কোনো বেঈমানের ঘরে মুসলমানের কোনো নাম নাই, আর মুসলমানের ঘরে ঘরে বেদিন বেঈমানের নাম। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। ঈমানও আনছেন, নেক আমল করেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, সব ঠিক। পেছনের কথা মনে থাকলে বলেন তো, এরপরও কি জান্নাত রিজার্ভ হয়ে গেছে না আরো দায়িত্ব আছে? কয়টা? আরো দুইটা দায়িত্ব বাকি। খেয়াল করবেন, এক নাম্বার 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই দুইটা গুণের সম্পর্ক আল্লাহর সাথে বান্দার, এই দুই সম্পর্ক, এই দুই গুণ আল্লাহর হক। বলেন, এই দুই গুণ কার হক? আরো দুইটা গুণ আছে বান্দার হক। ঈমান আনবো কার উপরে? এটা কার হক? আল্লাহর হক। আমল করব কার জন্য? না কার হক? আল্লাহর হক। আরো যে দুই গুণ আছে, ওই দুইটা গুণ কার হক? বান্দার হক। ঈমান আনছেন, নেক আমল করেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, এরপরও ওয়াল আসরে সূরায় বলে আরো দুইটা গুণ বাকি আছে, না হয় জান্নাত রিজার্ভ হবে না। ওই দুইটা গুণ বান্দার হক। বলে কি? বলে ঈমান আমল আনছো, এবার অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও। দ্বিতীয়, চতুর্থ হলো যারা ঈমান আমলের লাইনে বিরোধিতা করে তাদের বাধা দাও। অনেকের মধ্যে দাওয়াত আছে, বাধা দেওয়ার মতো ঈমানি স্পিরিট নেই। আবার অনেকের মধ্যে দাওয়াতেরও খবর নেই। ও আল্লাহর বান্দা, নবীর আশিক, ঈমান আমল আনছেন, এরপরও জান্নাত রেডি হবে না। আরো দুই দায়িত্ব, ঈমান আমল অনুযায়ী অন্যকে দাওয়াত দেন। অন্যকে দাওয়াত দেওয়া মানে অন্য কারা, এটাও বুঝতে হবে। অন্য 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 বলতে কারা? তার এক নাম্বার হলো আপনার আহাল, আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। তাহলে ঈমান আমল নিজে আনছেন, এরপরের দায়িত্ব অন্যকে দাওয়াত দিবেন। অন্য কারা? প্রথম হলো আহাল। প্রথম কি? স্বামীর জন্য স্ত্রী আহাল, মা বাবার জন্য সন্তান আহাল, ওস্তাদের জন্য ছাত্র আহাল, ইমাম সাহেবের জন্য মুসল্লিরা আহাল, মেম্বার সাহেবের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসীরা আহাল, এমপি সাহেবের জন্য তার আসনের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশবাসী আহাল, ওলামায়ে আহলে হকদের জন্য গোটা উম্মত হলো আহাল। মা বাবার জন্য আহাল সন্তান। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজে বাঁচেন। বলে কেমনে? কয় ঈমান আনেন, নেক আমল করেন, তো জান্নাত রেডি নি? কয় না। দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও। নিজে ঈমান আমল আনলে হবে না, সন্তানকে ঈমানওয়ালা আমলওয়ালা বানাতে হবে। এই জন্য হাদিস শরীফে নবী বলেন, 7 বছর যখন সন্তানের বয়স হবে, নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দাও। নামাজের মুসাল্লায় দাঁড় করাও সন্তানকে। মা বাবা কয় বছরে? কথা বলেন না কেন? যখন 10 বছর হবে
তখন শাসন লাগলে শাসন করাও, শাসন করো, শোষণ নয়। শাসন না শোষণ? অন্যায় করছে, একটা ধমকের দুইটা ধমক দিলে জবাব দিতে হবে আল্লাহর আদালতে। একটা ধমক তোমার ইনসাফ, দ্বিতীয় ধমক হলো জুলুম। বুঝেননি কিছু? কথা কয় না। ধমকের কাজ করছে কয় ধমক? দুইটা দিলেন কেন? একটা হবে ইনসাফ আর একটা হবে জুলুম। আল্লাহর আদালতেই একটার জন্য আসামি হতে হবে। কি মনে করছেন ইসলাম কত সহজ? আপনি বাঁকা বানায় নিছেন এটাকে। সন্তান একটা বেতের বাড়ি মতো অপরাধ করেছে, এখন আপনি একটা বেতের বাড়ি দিবেন, দুইটা দেওয়া জুলুম। কিন্তু একটা যে দিবেন তার ওজন হবে কয় কেজি? বড় কঠিন বিষয়। একটা যে বেতের বাড়ি দিবেন, ও বেতের বাড়ির ওজন আছে না নাই? কথা বলেন। আপনার সন্তানকে একটা বেতের বাড়ি দিবেন, অন্যায় করছে মাত্র একটা বেতের বাড়ি নেওয়ার মতো। এখন বেতের বাড়িটার ওজন কেমন হবে? সন্তানের বয়সের দিকে তাকাও, সন্তানের মেধার দিকে তাকাও, সন্তানের জ্ঞানের দিকে তাকাও, তার শরীরের ওজনের দিকে তাকাও, তার অন্তরে তোমার প্রতি ভয়ের পরিধির দিকে তাকাও। যে বেতের বাড়ি যদি না দিয়া ধমক দিলে সারে, তো বেতের বাড়ি দিও না, ধমকেই তুমি তারে টাইট করিয়া নাও। যদি লাগে এমন বেতের বাড়ি দিবা না যেটা মাত্র 10 গ্রাম ওজনের মতো দিবা, এটারে যদি আধা কেজি ওজন নিয়ে বাড়ি মারো, এটার নাম জুলুম। আল্লাহর আদালতে জুলুমের জন্য হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারণ কিয়ামতের ময়দান হবে ইনসাফের ময়দান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পাইছেন গনিমতের মাল, এই কাপড়গুলো ভাগ ভাগ করে দিবেন। একটা জামা, কিন্তু নিজের সন্তানের জন্য যেই পরিমাণ নিজের জন্য, দুইটা এক জায়গায় না করলে পুরনো একটা জামা হয় না। বড় কঠিন বিষয়। বাবা সন্তানের জামাটা হাতের মধ্যে নিলেন, একটা জামা বানানোর ক্ষেত্রে পড়লেন, সন্তান খুতবার মধ্যে দাঁড়ায় বললেন এটা ইনসাফ হয় নাই। আল্লাহর ভয় থাকবে সবার উপরে, তাকওয়া। পুরা রমাজান আমাদেরকে তাকওয়া শিখাইছে। রমাজানের তাকওয়া দিয়া 11 মাস চলবা, রমাজানের ভয় দিয়া 11 মাস চলবা। কেমন ভয়? কয় যেই ভয় থাকার কারণে ক্ষুধা ছিল, খানাও ছিল, খাও নাই। কেন? আল্লাহর বিধানে হারাম। ইফতারির টাইম আছে 20 মিনিট, পেটের মধ্যে পানির পিপাসা, সামনে পানিও রেডি, এরপরও পানি পান করে নাই। কার ভয়? এই ভয়টা 11 মাস চালাও। ক্ষুধাও থাকবে, সামনে খানাও থাকবে। খানার আগে চিন্তা করবা খানাটা আমার মাওলার বিধানে হালাল নাকি হারাম। তাহলে রমাজানের সাধনা কাজে লাগবে। আর কেদারাত খৌফে হক দর দিল মদাম, জন্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। ভাইরা আমার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে 1 নাম্বার গেল। দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও। ও স্বামী, স্ত্রীকে বাঁচাও। তার মানে কি নিজে নামাজ পড়বে না, স্ত্রীকে নামাজের জন্য মারবে? কথা বলেন না কেন? এইটা আগে বাঁচতে হবে নিজেকে, তারপরে না আহাল। হ্যাঁ, নিজে পর্দা করলে হবে না, সন্তানকে পর্দাওয়ালা বানাবেন। এলো 3 নাম্বার। চতুর্থ দায়িত্ব কি? যে নামাজ পড়ে না তারে নামাজের জন্য দাওয়াত দিছেন, এখন বিরোধিতা করে, এইবার আপনি বাধা দিতে হবে। আপনি গান শুনেন না, সন্তান শুনে, তাকে বাধা দিতে হবে। গান শোনা যাবে না, বাধা দিতে হবে। বাধা দিতে গিয়া যদি বিপদ আসে মাথায়, সবর এখতিয়ার করবেন। অথবা সৌবিস সবর, সবর এখতিয়ার করলে বড় বড় 2টা পুরস্কার আল্লাহ দিবেন। একটা দিবেন সাথে সাথে, আর একটা দিবেন আখেরাতে। দুনিয়াতে দিবেন, আল্লাহ বলেন আমি তোমার সঙ্গী হয়ে যাব। আর আখেরাতের পুরস্কার কি? আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব।
এই দুই পুরস্কার কারা পাবে ভুলে গেছেন? যারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ কোন ক্ষেত্রে? অন্যায়ের পথে বাধা দেওয়ার ক্ষেত্রে বিপদ আসছে, সেই বিপদে ধৈর্য ধারণ করবে। কি ধৈর্য? আর বাধা দিব না, বরং বিপদ আসলেও আমি লাঞ্ছিত হব না, পেছনে যাব না, সামনেই যাব। কারণ মুসলমানের সুসংবাদ, আল্লাহর দ্বীনের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করতে গিয়া যদি আমার প্রাণ চলে যায়, আমি বিনা হিসাবে জান্নাতি, আমি বেঁচে থাকলেও গাজী। আমার মরলেও লাভ, বাঁচলেও লাভ। জাহান্নাম থেকে নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। অতএব এখানে যারা আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, পীর সাহেবের দরবারে যান, তাবলিগে যান, জিকির করেন, কিন্তু অনেকের ছেলে নামাজ পড়ে না। এত সুন্দর রোজা গেল, অনেক সন্তানেরা রোজা রাখে নাই, রমজায় নাই কোনো ঘর। উপযুক্ত মেয়ে ছেলেরা নামাজ পড়ে না, এরকম সন্তান কি নাই? কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কোরআনের আয়াত, ও সন্তান নামাজ পড়েছো, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই, হালাল খেয়েছো, খাই নাই, কেন? সন্তান বলবে, আমার মা বাবা মুরব্বীদের কারণে, আমার কোনো দোষ নাই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি বেনামাজি হই না, আমার মা বাপ আমারে বেনামাজি বানাইস। আমি বেরোজাদার হই না, মা বাবায় বানাইস। মাঝে মাঝে আম্মা জান বলতো, ওঠো সাহারি খাও, রোজা রাখো। বাবায় বলতো, খবরদার রোজা রাখতে দিও না, চেহারা নষ্ট হয়ে যাবে। রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই কারণে বাবা জান মায়া কইরা রোজা রাখায় না। ওই বাবাকে প্রশ্ন করেন, তোমার সন্তান সারা রাত্র মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করলো, এই চেহারা ভালো করার মেডিসিন কই? আছে কোনো মেডিসিন? নেই। রোজা রাখলে চেহারা নষ্ট হয় না, বরং চেহারায় নূর বাড়ে, নূর। সুস্থতা দান করেন কে? তো আল্লাহর হুকুম মতো চলবেন, আল্লাহ সুস্থ করবেন। সেখানে আপনার ইশকাল কেন? প্রশ্ন কেন? প্রশ্ন এজন্যই জাহান্নামের ভয় নাই। এজন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় দামি, নারীদের জান্নাতে সরদারিনী। নবীর ইন্তেকালের আগে নবী ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাও। কারণ ওই কবরের মধ্যে যাওয়ার পর নিজের কোনো পরিচয়, বাবার পরিচয়, নাজাত পাওয়া যাবে না। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাইও। নবীর কন্যা ফাতেমা এত বড় দামি, নবী বলেন, আমি 4 কন্যার বাবা। আমার ছোট কন্যা ফাতেমা, আমি তার এত মোহব্বত করি। কোথাও যদি দিনের দাওয়াত দিতে যাই, সবার শেষে ফাতেমার থেকে আমি বিদায় নেই। আবার কোথাও থেকে যদি আসি, সর্বপ্রথম ফাতেমার সাথে মোলাকাত করি। ওই ফাতেমার ব্যাপারে যদি নবী এত কঠোর সতর্ক বাণী উচ্চারণ করেন, তো আপনার আমার উপায় কি হবে? ঘরের নারীদের উপায় কি হবে? অথচ নারীর মর্যাদা পুরুষের তুলনায় 1000 লাখ গুণ বেশি। কোন নারী? যেই নারী ফাতেমার গুণে গুণান্বিত। হাদিস শরীফে রাসূল বলেন, একজন গরিব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। কোন গরিব? যেই গরিব লোন, সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, মদ পান করে, সেই গরিব। হ্যাঁ, আল্লাহ নবী বলেন, একজন গরিব ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। নবী দোয়া করেন, আল্লাহ আমাকে গরিবী হালাতে বাঁচাইও, গরিবের সাথে আমার হাসর করাইও।
গরিবের সাথে তুমি আমার হাসর করাইও। আমি ধনী হতে চাই না, গরিবী হালাতে আমি থাকতে চাই। কারণ গরিব হইয়া যদি আমার মাওলার পরিচয় নিয়ে যাইতে পারে, এর মতো ধনী আর কেউ হতে পারে না। দুনিয়ার কিছুই পায় নাই, বলে আল্লাহকে পেয়েছো? বলে হ্যাঁ। বলে তুমি সব পেয়েছো। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যে আল্লাহর হয়ে গেল গোটা মাখলুক তার হয়ে গেল। খাকো বাদ আবু আতিশ বান্দান বামানো তু জিন্দা বা হক মুর্দা। অতএব নিজে জাহান্নাম থেকে বাঁচেন, আহালকে বাঁচান। আর এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো উলামায়ে কেরামের সোহবত, আহলুল্লাহদের সোহবত। কারণ আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখলে ঈমান বাঁচান বড় সহজ। জাহান্নামের ভয় অন্তরে আসবে তাদের সোহবতে গেলে, তাদের চেহারা দেখলে, তাদের কথা মতো আমল করলে। কারণ আমরা নবী পাবো না, আবু বকর ওমর ওসমান আলীরে পাবো না, আমরা পাবো একমাত্র উলামায়ে কেরাম। তাদের মাধ্যমে আমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে হবে। আমি ঈমানের মাপকাঠি জানি না, নেক আমলের মাপকাঠি জানি না। যারা জানে তাদের কাছে গিয়া ঈমান আমল ঠিক করতে হবে এবং তাদের সোহবত আর নেক নজরে থাকিয়া আমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য দেরি না করে আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আউলিয়ায়ে কেরামের সোহবতে যেতে হবে। অতএব সাবধান, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। তারা কি? তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কারণ আউলিয়া মানতে হবে কোরআনের ঘোষণা, ওলি মানতে হবে বুখারী শরীফের ঘোষণা। যারা বলে আমরা আউলিয়া পছন্দ করি না তারা কোরআন মানে না, যারা বলে আমরা ওলি পছন্দ করি না তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না তারা হক না বাতিল? অতএব এই বাতিল থেকে সাবধান। আবার ওলিয়া উলিয়া মানতে গিয়া খবরদার, আমার রসুল, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার কোরআন, আমার সুন্নাহর অতিরিক্ত যেন মাপকাঠির বাহিরে চলে না যায়। আমি আমার ওলি আউলিয়া মানব কতক্ষণ তারা আমার আল্লাহ এবং আমার রসুলকে মেনে চলবেন যতক্ষণ।